মশানে পড়েছিলাম ভাং খেয়ে গাঁজা খেয়ে। কিসের জন্য যে এলাম? তা ভোলানাথ মহেশ্বর এই শান্তিপুরের মাটিতে এলে অদ্বৈতাচার্য রূপে। আমি তো এলাম, কিন্তু একে কে তুমি? তোমার হাসিতে তো মধুরত্ব নাই, তোমার এত হিংসা কেন? একজন অট্ট হাসির হাসি হেসে বলল, আমি হলাম কলি। কলি? তোমার হাসিতে মধুরত্ব নাই, এত রাগ কেন? না আছে আমার অনুরাগ, না আছে আমার বৈরাগ। আচ্ছা বলতে পারো ভগবান আমায় কলি কাল রূপে কেন পাঠালেন? এই কলিকালে সকলে ভগবানের নাম করবে, তার পূজা করবে, সেবা করবে, আর আমি হলাম কলিকা। আচ্ছা কি করবে তুমি? তোমার কর্ম কি? কলিকালে বলছি, আমার কর্ম কি জানো? কি আমার কাজ? আমার রাজত্বে যারা জন্মগ্রহণ করবে তাদের আমি আমার মতো তৈরি করে নেব। আচ্ছা কেউ কি নেই? কেউ কি নেই এই কলির হাত থেকে রক্ষা করতে পারবে এই কলিহত জীবকে? কেউ নেই। না না, কেউ নেই না, আছে, একজন আছে, কিন্তু তাকে আনয়ন করতে হবে। আমি তো এসেছি, কিন্তু আমি একা এলে হবে না, তাকে আনয়ন করতে হবে। তাই অদ্বৈতাচার্য ছুটতে ছুটতে চলে গেলে কারণ সমুদ্রে তীরে। চোখের জল ফেলে ভগবানকে ডাকতে লাগলো, এসো প্রভু, তুমি এসো, এই কলিহত জীবকে উদ্ধার করবার জন্য তুমি এসো প্রভু। এই কলিজীবের জ্বালায় এসো, যন্ত্রণায় এসো, সুখে এসো, দুঃখে এসো। তুমি যদি না আসো এই কলির জীব যে মুক্তি পাবে না প্রভু। তুমি এসো, তুমি এসো প্রভু। ডাকতে লাগলেন। বছরের পর বছর কেটে যায়।